আমি চলে যাচ্ছি চেয়ারম্যান সাহেব, তবে একটা কথা মনে রাখবেন, আমার মেয়ের রক্তের বিচার যদি মানুষের আদালতে নাই হয়, একদিন আল্লাহর আদালতে ঠিকই হবে। গ্রামে এগুলো কি শুরু হয়ে গেল? দেশে কি আইন কানুন বলতে কিছুই নেই? আপনাদের কাছে ধর্ষণকারীর বিচার জনসম্মুখে চাইতে গেলে আপনারা বলেন এটি মধ্যযুগীয় বর্বরতা। তাহলে আপনার কাছে আমার একটি প্রশ্ন, 8 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করলে ওটাকে কোন যুগে বর্বরতা বলে? মাহফুজ, সিগারেটটা জ্বালাতো। মিজান, ওই দেখ। চল, বড় মাল তো অনেক খেয়েছি, আজ একটা ছোট মাল খেয়ে দেখি। উফ, আজকের ফিল্ডটাই অন্যরকম। কিন্তু যে ঘটনা ঘটালি এটার কি হবে? বাদ দেও সব কথা, যা আছে কপালে দেখা যাবে সকালে। ইন্নালিল্লাহ, কি ব্যাপার? খুশি এখানে পড়ে আছে কেন? খুশি এ খুশি, খুশি এ খুশি, কথা বলছিস না কেন? খুশি তো কথা বলছে না, নিঃশ্বাস চলিছে না। যাই, তাড়াতাড়ি চাচাকে খবর দিতে হবে। হায় আল্লাহ, এত বড় সর্বনাশ আমার মেয়ের সাথে কে করলো? হায় আল্লাহ। আচ্ছা বল, তোরা এই সময় কি দরকারে আমার কাছে এসেছিস? চেয়ারম্যান সাহেব, আমরা তো একটা দুর্ঘটনা ঘটে ফেলেছি। এই অসময়ে আবার কি দুর্ঘটনা ঘটাইছিস? এমনি অনেক চাপে আছি। চেয়ারম্যান সাহেব, আমরা আস্থানায় বসে নেশা করছিলাম, ঠিক সেই সময় তোরা তো জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, একটা ছোট বাচ্চার সাথে এ ধরনের কাজ কিভাবে করতে পারলি? বুঝতে তো পারছেন চেয়ারম্যান সাহেব, আমরা তখন নেশা করেছিলাম, মাথা আসলে সেই সময় ঠিক ছিল না। তোরা যাই বলিস, তোদের এসব ঝামেলা আমি নিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, আপনি মনে হয় একটা বিষয় ভুলে গেছেন। আপনার যত ভোট 2 নম্বরে করে আপনার পত্রিকা দিয়েছিলাম। তোদের মতন টুকাই নিশাখোরদের তো একটাই পুঁজি, বিভিন্ন জায়গায় গিয়ে আকাম করে আসবি আর আমাদের কাছে এসে শিল্টার চাইবি। চেয়ারম্যান সাহেব, আপনার দুঃসময় আমরাই ছিলাম মতো আপনার ডানার দামাত, এখন কিন্তু ভুলে গেলে চলবে না। তোদের তো কোনো দুশ্চিন্তা নাই, বিপদে তো পড়েছে আমি। আচ্ছা ঠিক আছে, এখন তোরা যা, বিষয়টা কিভাবে মীমাংসা করা যায় আমি দেখছি। এই বিষয়ে এখন তো আমরা মাথা কামাতে পারবো না, যা করার আপনার করা লাগবে। চেয়ারম্যান সাহেব, আমার 8 বছরের নিষ্পাপ ফুলের মতন মেয়েটাকে ওই জানোয়ার দুইটা সর্বনাশ করে মেরে ফেলেছে, এটা আমি বিচার চাই। কার বিচার আর কিসের বিচার? বিচার চাইবো বললেই তো হবে না, এর উপযুক্ত প্রমাণ লাগবে। ফাহিম, তুই বল বাবা বল, ওখানে কি দেখেছিস? আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খুশি যে জঙ্গলে পড়েছিল, ওই জঙ্গল থেকে ওদেরকে উঠে আসতে দেখি এবং ওদের পিছে অস্ত্রও ছিল। তুই এতটুকু ছোট বাচ্চার কথা শুনে ওদের নামে বিচার নিয়ে চলে এসেছিস? ওদের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর রাস্তা দিয়ে তো অনেকে যায়, তাই বলে কি সবাই অপরাধী? চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি ধরনের কথা বলছেন? এখানে আমার মেয়ে না হয়ে কিন্তু আপনার মেয়েও হতে পারতো, তখন কি আপনি এই কথা বলতে পারতেন? তোদের একটা সমস্যা কি জানিস? তোরা কথায় কথায় ইমোশন হয়ে পড়িস আর কান্না করিস। শুন, আবেগ দিয়ে কখনো আইন চলে না, আইন চাই উপযুক্ত প্রমাণ। তোর মেয়ে যে ধর্ষিত হয়েছে এটা প্রমাণ করতে হলে কোথায়, কখন, কে, কিভাবে ধর্ষণ করেছে এর জন্য ময়না তদন্ত করা লাগবে, ডিএনএ টেস্ট করা লাগবে। আইনে অনেক জটিলতা, সেটা তুই বুঝবি না। আর একটা বিষয় ভেবে আমি অবাক হচ্ছি, তুই কেমন বাবা? তোর মেয়ে ধর্ষণ হয়েছে আর তুই বিচার চাইতে আসছিস? এলাকার মানুষ যদি জেনে যায়, তুই সমাজে মুখ দেখাতে পারবি? আমি চলে যাচ্ছি চেয়ারম্যান সাহেব, তবে একটা কথা মনে রাখবেন, আমার মেয়ের রক্তের বিচার যদি মানুষের আদালতে নাই হয়, একদিন আল্লাহর আদালতে ঠিকই হবে। আজ আপনি ক্ষমতার জোরে অপরাধীদেরকে বাঁচাচ্ছেন, কিন্তু আল্লাহর আদালতে কোনো চেয়ারম্যান নাই, কোনো ক্ষমতা নাই,
কোনো টাকাও কাজ করে না। সেই দিনের জন্য আপনি প্রস্তুত থাকেন। শুনেন চাচা, এইসব জানোয়ারদের এইভাবে শাস্তি দেওয়া উচিত, জানেন ধর্ষণ করার আগে 100 বার ভাবে। জহুরুল ভাই, তুমি ঠিকই বলেছো, ধর্ষণকারীর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। এইসব জানোয়ারদের শাস্তি দেখে অন্তত আজকে আমার মেয়ের আত্মাটা শান্তি পাবে। আমার মেয়েটা ফিরে পাবো না ঠিক, কিন্তু আমার মেয়ের ধর্ষণকারীর যে বিচার হয়েছে এটা ভেবে অন্তত শান্তি পাবো। হুজুর, ওদের লাশের যেন কবর না হয়, ওদের লাশকে কুকুর শিয়ালি খাওয়াতে হবে। গ্রামে এগুলো কি শুরু হয়ে গেল? দেশে কি আইন কানুন বলতে কিছুই নেই? চেয়ারম্যান, আজকে তোমার আইনের কথা মনে পড়লো। সেই দিন তোমার আইন কোথায় ছিল যেই দিন আমার মেয়ের বিচার চাইতে গেছিলাম? তোমরা দুজন মানুষকে মেরে ফেলেছো, এটা কোনো সভ্য সমাজের কাজ? আইন নিজের হাতে তুলে নেওয়া মহা অপরাধ। এই অধিকার তোমাদের কে দিয়েছে? চেয়ারম্যান সাহেব, বন্ধ করেন আপনার ওই গলাবাজি। যেদিন 8 বছরের নিষ্পাপ শিশুকে ওই জানোয়ারগুলো ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল আপনার এই আইন? চেয়ারম্যান সাহেব, ওই অপরাধীর জন্য আপনার কেন মনে কষ্ট? কই সেদিন কি নিষ্পাপ শিশুর জন্য আপনার মনে কষ্ট দেখিনি? আপনাদের কাছে ধর্ষণকারীর বিচার জনসম্মুখে চাইতে গেলে আপনারা বলেন এটি মধ্যযুগীয় বর্বরতা। তাহলে আপনার কাছে আমার একটি প্রশ্ন, 8 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করলে ওটাকে কোন যুগে বর্বরতা বলে? যখন অন্যায়ের বিচার হয় না, তখন সমাজে ক্ষোভ জন্ম নেয়। ন্যায় বিচার ধরিতে হলে শুধু একজন মানুষকে না, গোটা সমাজের মানুষকে মূল্য দিতে হয়। আজকের এই ঘটনার জন্য আপনি আপনার মতো ক্ষমতাবান এবং পুরা দেশের আইনি ব্যবস্থা দেয়। সেই দিন যদি ধর্ষণকারীর শাস্তি হতো, একজন বাবা ন্যায় বিচার পেত, তাহলে হয়তো সাধারণ মানুষ আজ আইন নিজের হাতে তুলে নিত না। ধর্ষণকারী বিচার যদি 24 ঘন্টার মধ্যে হতো, আজকে এই ঘটনার জন্য সাক্ষী হতে হতো না। চেয়ারম্যান সাহেব, একটি কথা মনে রাখবেন, ধর্ষক কোনো দেশের না, কোনো দশের না, কোনো ধর্মের না, কোনো বর্ণের না। ধর্ষক দেশের শত্রু, দশের শত্রু, ধর্ষক মানবতার শত্রু। তাই আসুন আমরা এমন একটি সমাজ গঠন করি যেখানে কোনো বাবা তার সন্তানের বিচার চাইতে গিয়ে অপমানিত হবে না, যেখানে কোনো মা তার সন্তানের বিচারের জন্য কবরের পাশে দাঁড়িয়ে আর্তনাদ করবে না, যেখানে কোনো শিশুর কান্না ক্ষমতার দেয়ালে আটকে থাকবে না। আমাদের বাংলাদেশে যদি ন্যায় বিচার আর আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো, তাহলে ধর্ষণের মতন জঘন্য কাজ কোনো ব্যক্তি করতে সাহস পেত না। ন্যায় বিচার হোক সবার জন্য, নিরাপত্তা হোক প্রতিটা শিশুর অধিকার, আর মানবতা হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। Something on my dick, I know she like it 'cause you